আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, যাব চার্চে। আর ছুটির দিন বলে শ্রিয়াংশ এখনও ঘুম থেকে ওঠেনি, চুমকিও ওঠেনি, তা আমি উঠে গেছি। আমি এখন যাব চার্চে, চার্চ থেকে যাব বাজারে। তো যাই হোক, আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে, আকাশটা একটু মেঘলা মেঘলা আছে। রোদ উঠেছিল এক্ষুনি, আবার রোদটা চলে গেল। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের পাদ্রি কোয়ার্টার। এটা হচ্ছে আমাদের পাদ্রিদের কোয়ার্টার। ওদিকে একটা কোয়ার্টার আছে, আর এই একটা। আগে প্রচুর গাছ ছিল, বেশ পরিবেশটা ভালো, নিরিবিলি ভিতরে। আগে আরো গাছ ছিল, যাক একটু পরিষ্কার হয়েছে। আমাদের চার্চ, আর রাস্তার এপারই হচ্ছে চার্চের পাদ্রি কোয়ার্টার। ওপারটাও একটা কোয়ার্টার আছে। এই রাস্তা, পুকুর, এই যে আমাদের চার্চ। চলে আসলাম গির্জাঘরে, গির্জা শুরু হবে, যাই ভিতরে। চার্চ শুরু হবে। আমি উঠি আমার পিতার কাছে যাইব, তাহাকে বলিব, পিতা, স্বর্গের বিরুদ্ধে এবং আপনার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর আপনার পুত্র নামে যোগ্য নই। যদি আমরা বলি আমাদের পাপ নাই, তবে আমরা আত্মপ্রণা করি এবং সত্য আমাদের অন্তরে নাই। আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধর্মময় বলিয়া আমাদের পাপ ক্ষমা করিবে। যে আমাদের গির্জা শেষ হয়ে গেল, এবারে যাবো একটু বাজারে। গির্জা শেষ হয়ে গেছে, খুব ভালো লাগলো গির্জা। এবারে যাবো একটু বাজারে। চলে আসলাম বাজার থেকে, বাজার নিয়ে। কাজের বউদিও চলে এসছে। বাজার থেকে চলে এসেছি, বাজার গুছানো হয়ে গেছে। বাজার গুছানোর পর প্রার্থনা করেছি, প্রার্থনার পর একটু দোকানের কাজ করলাম। দোকানের কাজ করে এবারে লেবু জল খেতে বসবো। শ্রিয়াংশবাবু, লেবু জল খেয়েছো? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। শ্রিয়াংশ, ও শ্রিয়াংশ, টাটা করে দাও। এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা 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 আচ্ছা। উরি বাবা, চোখ ফোক বন্ধ করে একেবারে। ঠিক আছে, গেঞ্জিটা খুলে ফেলো বাবা, গরম আছে আজকে। গেঞ্জি খুলে ফেলো, গেঞ্জি খুলে ফেলো। এই যে চুমকি লেবু জল দিয়ে দিয়েছে, এখন লেবু জল খাচ্ছি। লেবু জল খেয়ে চা খাবো। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি একরকম। হয়তো চার্চে গিয়ে বাজার টাজার সমস্ত করে এনেছে, ব্লগটাও অনেক আগেই শুরু করে দিয়েছে। আর আমি আর শ্রিয়াংশ একটু দেরি করেই উঠেছি, আর কালকে তো আমার শরীরটাও খুব বিশেষ ভালো নেই, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর এখন চা নিয়ে বসেছি, একসাথে একটু চা খাচ্ছি। শ্রেয়াংশের চা বিস্কুট হয়ে গেল খাওয়া। প্রচন্ড গরম, ভালো। ছুটির দিন বলে চুমকি একটু সময় পেয়েছে, একসঙ্গে বসে চা খাচ্ছি। অন্য দিন তো একসঙ্গে বসে চা খাওয়া হয় না।
কি করতে হয়। সকাল থেকে তাড়াহুড়ো ছোটাছুটি বেঁধে যায়। আজকেরও আছে, তাড়াহুড়ো আছে, কিন্তু তবুও একটু দেরি হলেও তো আর অসুবিধা নেই। মনে হয় বৃষ্টি বৃষ্টি আসতে পারে, আমি তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিই। ঠিক আছে, আজকে কি লাঞ্চে কি হবে? শ্রিয়াংশ বাবু তো মাংস আনতেই হবে। ঠিক বুঝতে পারে, রবিবার ঠিক বুঝতে পারে। ফ্রিজে মাছ রয়েছে ভর্তি, কিন্তু কত শুনবে না। এই শুনছে, দেখছে তোমার দিকে। ঠিক আছে, আজকে একটা বড় কাজ করছে, রসুন ছাড়াচ্ছে। ভালো করে ছাড়া হয়েছে, ছাড়ানো না বাকি আছে? বাকি আছে, ছাড়াও ছাড়াও ছাড়াও, ভালো করে ছাড়াও, যেন থাকে না। ভালো করে ছাড়াও। যেরকমটা বললাম, শ্রিয়াংশ আর আমি আজকে দুজনে মিলে লাঞ্চের মশলাটা প্রিপারেশন করেছি। শ্রিয়াংশ আজকে অনেক হেল্প করেছে। যাই হোক, শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে, আর আমাকে যে টিফিন দিয়ে দিয়েছে, বেলার টিফিন আজকে আমার দুধ, ওটস আর আম। টিফিনটা করে নিই। আর টিপটিপ করে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বেকার বৃষ্টি হচ্ছে, শুধু একটু করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, আবার ফের বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, গুমোট গরম। যাই হোক, এরকম চলতে তো থাকবে, কিছু করার নেই। এখন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু বাড়ির ইনভার্টারটা একটুখানি দেখতে হবে। প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হয়েছে, মনে হচ্ছে ব্যাটারির জলটা একটু কম হয়ে গেছে, ওটাকে একটু প্রিপারেশন করবো। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আলু ভাজা হয়ে গেছে, মাংসের আলু, আর এই মশলা কষানো চলছে। আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো। আজকে শ্রিয়াংশের প্রিয়, রবিবার হলেই শ্রিয়াংশকে খেতে হবে, ওই জন্য আনতেই হলো, কিছু করার নেই। চুমকির শরীরটাও ভালো না, তা সত্ত্বেও ওই যে শ্রিয়াংশ খেতে হবে, আর ওই জন্য শ্রিয়াংশ বারবার করে আসছেই। এই যে সে রান্নাঘর ছাড়ছে না, শুধু ঘুটঘুট করে রান্নাঘরে আসছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। খেতে বসে গেছে ওরা। শ্রেয়াংশ জল খেয়ে নাও, একটু খেয়েছে ও জল খেয়ে নাও, একটু তিতো দিয়ে খাও। শ্রেয়াংশ, উচ্ছে আলু ভাজা আছে, খেয়ে নাও। সে খাবে না, ও কিছু খাবে না, ও শুধু চিকেন ছাড়া কিছু খাবে না। চিকেন চলে এসছে, স্যালাড খায়। ঘড়িতে এখন 9:39 বাজে। শ্রিয়াংশকে বলছি এত রাত হয়ে গেছে, এখন আর বাজারে যাস না আজকে। ও শুনবে না, ও জেদ ধরে রয়েছে। কালকে উল্টো রথ আছে, কালকে যেতে পারতিস বাজারে। ও এখন বাজারে যাবে, দোকান বন্ধ হয়ে গেছে বাজারে। আচ্ছা ঠিক আছে, তবু তো একটু ঘুরিয়ে আনি। যাই এখন একটু বাজারে শ্রিয়াংশকে নিই। চলে আসলাম, শ্রিয়াংশকে বাজার থেকে ঘুরিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। শ্রিয়াংশ চলে এসছে। কিনেছে, আর কোথায় চিপস কিনেছে, কিনে বাড়ি এসছে, সমস্ত কিনেছে। ঘড়িতে 11:10 বাজে। আর বাজার থেকে ঘুরে আসার পর দোকানের কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। সেগুলো সেরে শ্রিয়াংশকে স্নান করালাম, আমি নিজে স্নান করলাম, ফ্রেশ হলাম। চুমকি গেছে ডিনারে প্রিপারেশন করতে। আর আজকে তো ইউরো কাপের ফাইনাল আছে, খেলা দেখবো, যার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম প্রথম থেকে খেলাটা দেখবো, একটুও যেন মিস না হয়, সেই জন্য তাড়াহুড়ো করছি। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে টিভির সামনে বসে যেতে হবে, আর উঠে যাবে না। যাই হোক, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আজকের ব্লগে অনেকে কমেন্টস করেছেন যে স্পেশাল চাইল্ডের ব্যাপারে। যেহেতু আমার ছেলে স্পেশাল চাইল্ড, আমি দীর্ঘ 13 বছর ধরে ভেলোরে চিকিৎসা করাই আমার ছেলের, সেই জন্য অনেকে জানতে চেয়েছেন। আর আমি আগামী 2-1 দিনের মধ্যেই একটা স্পেশাল চাইল্ডের যে ভেলোরে যে ট্রিটমেন্ট করাই আমার ছেলের, তার উপরে একটা ভিডিও আপনাদের সুবিধার্থে আমি দেবো। যারা কমেন্টস করেছেন
আগামী 2-1 দিনের মধ্যেই একটু ফলো রাখুন, আগামী 2-1 দিনের মধ্যেই আমি ভিডিওটা করে দেবো। যাই হোক, সবার যাতে উপকার হয়, সবাই যাতে জানতে পারেন, সেই জন্য নিশ্চয়ই করব। আর আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টস করবেন কিংবা মেল করবেন, সমস্ত ইনফরমেশন পাবেন। যাই হোক, আর বেশি দেরি করব না, একটু কাজ আছে সেরে নিই, আর দেখা হচ্ছে ডিনারের টেবিলে। ডিনার রেডি হয়ে গেছে। আজকে ডিনারে হচ্ছে চিকেন আর রুটি। সিয়াস খাবে কিনা জানি না, তবে ও চিকেন রুটি খেতে চায়। যাই হোক, আগে খেতো, এখন আর কদিন খাচ্ছে। দেরি করবো না, খেলা শুরু হয়ে গেছে, আজকে ফাইনাল। সুতরাং খেলাটা তো পুরোটাই দেখার ইচ্ছা আছে, কিন্তু চোখে আবার ঘুমও রয়েছে। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।